গাইস অনেকদিন পর ফুড ব্লগ করতে বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা কোথায় যাব, কি খাবো এটা আমি নিজেও জানি না, রিয়াদও জানে না। তো দেখি আমরা কি পাওয়া যায়। চুলটা ফালাই লাগেন। আরে ভাই যে গরম পড়ছে শুটতে যাচ্ছিলাম তাই চুল ফালাই দিচ্ছি। ও আমরা তো চুল রাখছি, তার ভাই তুমি। আরে তোমার তো গরম লাগে না, গন্ডারে শরীর নেই। এই গাইস ওকে ওই যে কাঞ্চনা 2 এর শিবাল্লা খানি লাগতেছে না? তো এটা ওনাদের স্পেশাল মিট বক্স। তো আমার কাছে এত ভালো লাগে না। আমি রিয়াদকে জিজ্ঞাসা করছিলাম যে রিয়াদ তোর কাছে কিরকম লাগছে, তো রিয়াদ বললো যে আমার কাছেও ভালো লাগে না। ডাকলা ডাকলা। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর আপনার সাথে কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস অনেকদিন পর ফুড ব্লগ করতে বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা কোথায় যাব, কি খাবো এটা আমি নিজেও জানি না, রিয়াদও জানে না। তো দেখি আমরা কি পাওয়া যায়। জানেনি আমার 400 সাবস্ক্রাইব হয়েছে। হ্যাঁ আমার 400 সাবস্ক্রাইব হয়েছে, আমার কাছে এটাই অনেক কিছু। মানুষজন আমাদের ভিডিও দেখা ভালো লাগছে তাই 400 সাবস্ক্রাইব করছে। তো আজকে 400 হইতে পরে হবে 500, তারপর 1000, তারপর 1500, এমন করতে করতে 4000, 5000 আমরা অনেক বড় ইউটিউব কন্টেন্ট দিয়ে যাবো। তো যারা এখনো ভিডিওটাকে লাইক করেননি ভিডিওটাকে লাইক করে দেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের আপনজনদের কাছে ভিডিওটা শেয়ার করে দেন। হতে যাচ্ছে কারণ আমাদের সাথে টাকলা আলামিন আছে। এ ভাই আমার লাগছি মজা লেগে যাচ্ছে। রিয়াদ আমরা তো হাসপাতালে কোথায় যেতেছি কিছু বলো। আমরা আর কোথায় যাবো, আমরা আগের মতো নয়। শানপুর হসপিটাল রোড যেতেছি, ওখানকার খাবার দাবার টেস্ট করবো। আর ওইখানকার খাবারের কথা কি আর বলবো, অল্প জানি। তো বললোই যে আমরা খানপুর হসপিটাল রোড যাবো, আর খানপুর হসপিটাল রোডের ব্যাপারে তো আপনাদের আর কিছু নতুন করে কিছু বলবো না। এই যে আমার বিআই আলামিন চলে আসছে। না না আচ্ছা একটা কথা বলো, ওই যে ওনারা জানতে চাইছে যে তুমি যে চুলটা ফালাই লাগেন। আরে ভাই যে গরম পড়ছে শুটতে যাচ্ছিলাম তাই চুল ফালাই দিচ্ছি। ও আমরা তো চুল রাখছি, তার ভাই তুমি। আরে তোমার তো গরম লাগে না, গন্ডারে শরীর নেই। এই গাইস ওকে ওই যে কাঞ্চনা 2 এর শিবাল্লা খানি লাগতেছে না? প্লিজ কমেন্ট করে বলো। তো আমরা হসপিটাল রোডের এখানে আইসা পড়ছি। রিয়াদকে জিজ্ঞাসা করতেছি যে রিয়াদ কি খাবো, তো রিয়াদ বললো যে এখানে ইন্ডিয়ান ফুড আইটেমের একটা দোকান আছে, এটা হচ্ছে শেয়ার ইট। তো আমরা শেয়ার ইটের এখানে আইসাই ওনাদের ইন্ডিয়ান ফুড আইটেমের যে মেনুটা, ওই মেনুটা দেখতেছিলাম। তো আমরা ছোলে ভাটুরে খাবো বলছিলাম, তো ওনাদের জিজ্ঞাসা করলাম যে ভাই ছোলে ভাটুরে আছে কিনা। তো ওনারা বললো যে না ছোলে ভাটুরে এখন পাওয়া যাবে না, পরে পাওয়া যাবে। তো ওনাদের জিজ্ঞাসা করলাম যে ইন্ডিয়ান আইটেমের কিছুই নেই, তো ওনারা বললো যে শুধুমাত্র ফালুদাটা আছে। তো আমরা তো ফালুদা খাইতে আসি নাই। রিয়াদকে বললাম যেহেতু ওনাদের দোকানে আসছে তো ওনাদের কিছু খাবার ট্রাই করি। যেহেতু ওনাদের দোকানে আসছে ওনাদের স্পেশাল মিট বক্সটা অর্ডার দিয়ে দিলাম এবং কি ওনাদের বারবিকিউ বার্গারটা অর্ডার দিলাম। আমি জানি আমার ফুড ব্লগটা একটু ভিন্ন রকমের হয়, অন্য ফুড ব্লগারের থেকে অনেকে ভিন্ন রকমের হয়। আশা করছি আমার ফুড ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে। তো আপনারা অনেকেই জানেন যে আমি বেশিরভাগ ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিই। তো আমার ভয়েস ওভার দেওয়ার হচ্ছে দুইটা কারণ, এক তো আমার ভালো মাইক্রোফোন নাই, দুই হচ্ছে আমার খুবই নার্ভাস লাগে, আশেপাশে মানুষজন থাকে তো খুবই নার্ভাস ফিল হয়। যাই হোক আমাদের খাবারটা চলে আসছে আর আমি ফার্স্টে ট্রাই করব হচ্ছে বার্গারটা। তো ওনাদের বার্গারটার নাম ছিল হচ্ছে বারবিকিউ বার্গার। তো এই বার্গারটার প্রাইস ছিল হচ্ছে 160 টাকা। তো আমি আর বার্গারটা কামড় দিলাম, তো আমার কাছে বার্গারটা ভালোই লাগলো। বার্গারটার প্রাইস 160 টাকা অনুযায়ী খারাপও ছিল না, আমার কাছে অনেকই ভালো লাগছে যে 160 টাকা অনুযায়ী এত খারাপও ছিল না, আমার কাছে ভালোই লাগে। বার্গারটা আমার কাছে খারাপও লাগে না, আমার কাছে অনেকই ভালো লাগছে। তো এখন ওনাদের মিট বক্সটা ট্রাই করব। তো ওনাদের মিট বক্সের উপরে কিন্তু খুবই চিজ ছিল, তো দেখতে পারতেছেন আপনারা। তো ওনাদের মিট বক্সটা আমি খাচ্ছিলাম, তো আমার কাছে ওনাদের মিট বক্সটা এত ভালো লাগে না, জানি না আপনাদের কাছে কিরকম লাগবে। তো এটা ওনাদের স্পেশাল মিট বক্স, তো আমার কাছে এত ভালো লাগে না। আমি রিয়াদকে জিজ্ঞাসা করছিলাম যে রিয়াদ তোর কাছে কিরকম লাগছে, তো রিয়াদ বললো যে আমার কাছেও ভালো লাগে না। তো তারপর আমি আলামিনকে জিজ্ঞাসা করছি যে তোর কাছে কিরকম লাগছে, তো আলামিন বললো যে আমার কাছে ভালোই লাগছে। তো যার যেরকম টেস্ট আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওনাদের মিট বক্সটার প্রাইস হয়তোবা ছিল হচ্ছে 200 টাকা বা 220-30 টাকা হবে। তো আমি ভুল লাগেছি যেহেতু অনেকদিন পর ভয়েস ওভার দিতে আসছি। তো যার কাছে যেরকম টেস্ট, আমার কাছে ওনাদের মিট বক্সটা ভালো লাগে না আর ওনাদের বার্গারটা ছিল অনেকই মজা। এটা হচ্ছে বারবিকিউ বার্গার, তো এটার প্রাইস ছিল হচ্ছে 160 টাকা, কিন্তু এটা আমার কাছে অনেকই ভালো লাগছে। তো একটু মজা করা যাও, একটু দৌড়ানো যাও। ডাকলা ডাকলা। সো
আজকের জন্য ব্লগটা এখানেই শেষ। যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা একটি লাইক করে দেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।